আর কৃষ্টে কিছু তফাৎ নাই রে ভাই। দিন এগিয়ে আসছে, নস্টালজিয়া উস্কে 17ই জানুয়ারি সেলুলয়েডে ফিরতে চলেছে অ্যান্টনি ফিরিঙ্গি। আর সেলুলয়েডে আত্মপ্রকাশের আগে জাতির স্বর নিয়ে উন্মাদনা বাড়ছে, উন্মাদনার আঁচ সারা বাংলা জুড়ে। কৃষ্টে আর কৃষ্টে কিছু তফাৎ নাই রে ভাই। রবিবার কলকাতা থেকে শান্তিনিকেতন সফরে ছবির প্রচারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর এই সফরেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কলকাতা থেকে শান্তিনিকেতন হেলিকপ্টার পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। বেহালা ফ্লাইং ক্লাব থেকে আজ আমরা উড়ে যাব বোলপুরে জাতির স্বরের প্রচারে। আর সৃজিত মুখোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জাতির স্বরের প্রচারে সফর সঙ্গী এবিপি আনন্দ। বেহালা ফ্লাইং ক্লাব থেকে এখন আমরা রওনা দিচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদা, আজকে জাতির স্বরের প্রচারে আমরা এখন বোলপুর যাচ্ছি, তা সেখানে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য? ওখানে প্রচুর মানুষ আছেন, অপেক্ষা করছেন, এবং এটা আমরা হেলিকপ্টার সার্ভিসে যাচ্ছি জাতির স্বরের জন্য, এবং ওখানকার মানুষদেরকে আমরা একটু সম্বর্ধনা দেব। কারণ আমি এর আগে বোলপুরে গিয়ে শুটিংও করেছি, আমরা জাতির স্বরের শুটিং করেছি। সো অনেক মানুষ ওয়েট করছেন ওখানে, আমার মনে হয় ভালো লাগবে। আমরা ওখানে কিছু মানুষদেরকে সম্বর্ধনা দেব, কারণ এখানে কবিয়াল এবং আপনারা জানেন আমি মনের মানুষের লালন করেছি এখানে অ্যান্টনি ফিরিঙ্গি। এই ধরনের মানুষদেরকে আমাদের সম্বর্ধনা দেওয়া দরকার, এবং রিলিজের সময় তাদেরকে আনা হচ্ছে। সো সেই কারণে আমাদের যাওয়া, আমি এবং সৃজিত যাচ্ছি। কলকাতা থেকে শান্তিনিকেতন আকাশপথে এখন মাত্র 40 মিনিটের দূরত্ব। পবনহংস হেলিকপ্টারে এই পরিষেবার প্রথম সফরে যাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়। পাখার জোরালো শব্দ, পাশে বসে কেউ কিছু বললেও শুনতে পাওয়া কঠিন, তাই উড়ানে গল্প করায় অসুবিধে রয়েছে। এখানে প্রচণ্ড শব্দ, প্রচুর আওয়াজ হচ্ছে, আমরা খুব এনজয় করছি, খুবই ভালো লাগছে, কিন্তু আওয়াজ প্রচুর। আমি জানি হয়তো অনেক কথা এখানে বলা যাচ্ছে না, বোলপুরে নেমে কথা হবে। তবে আমাদের এই ট্রাভেলিং সঙ্গে এবিপি আছে, আমাদের সঙ্গে পুরো টিম আছে, এবং এবিপি আনন্দের পুরো টিম আমাদের সঙ্গে যাচ্ছে। ফ্যান্টাস্টিক, এটা প্রথম আমাদের চপার বোলপুরে ল্যান্ড করবে আর কিছুক্ষণের মধ্যে, তারপর জমি আড্ডা হবে। হেলিকপ্টারে চড়ে নিচের দৃশ্য দেখতে দেখতে যাওয়া, এরই মাঝে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুলে ফেললেন লজেন্সের বাক্স, সবাইকে দিয়ে নিজেও মুখে পুরলেন একটা। এরপর সেলফোন বার করে জাতির স্বরের বেশ কিছু স্টিল ছবিও দেখালেন তিনি। ছবি তুলতে তুলতেই কেটে গেল মিনিট 40। শান্তিনিকেতন পৌঁছে গেল পবনহংস। এরপর মেলার মাঠে বাউল শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ, তাদের সংবর্ধনা দেওয়া। ছোটোবেলায় যখন বোলপুরে আমরা প্রচুর কাজ করেছি, মানে একটা সময় বাংলা ছবি মানেই বোলপুর, সেখানে আসতে 7-8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা লাগতো। তারপর আস্তে আস্তে রাস্তা ভালো হলো, 4 ঘন্টা লাগছে, এখন 40 মিনিটে আমরা বোলপুর পৌঁছে যাচ্ছি। ভালো লাগছে যে প্রথম আমরা ইতিহাস হয়ে রইলাম, যে আমি আর সৃজিত প্রথমে জাতির স্বর নিয়ে এই বোলপুরের প্রথম হেলিকপ্টারে নামলাম। সো আমরা কোথাও পার্ট অফ ইতিহাস হয়ে রইলাম। 17 তারিখ মুক্তি পেতে চলেছে জাতির স্বর। অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি কবির সুমনের সঙ্গীত পরিচালনা, দিকে পাল্লাটা ভারী? সুমনদা, কারণ যাই না, আমার কথা মনে হয় যে হয়তো সৃজিত অ্যান্টনি আমি না করলে অন্য কাউকে দিয়ে করে নিতে পারতো, কিন্তু এই ছবিটা সম্পূর্ণ হয় না, এই ছবিটা সম্পূর্ণই হয় না সুমনদা ছাড়া। এবারে এইটা আমাদেরকেও অনেকে নাম দিয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে সৃজিত আমাকে রেখে। তো এইটাই প্রত্যেকের, আমি মানে শুধুমাত্র কেন আমি আমাদের দুজনের কথা বলবো, এই ছবিতে যে ক্যামেরা কাজ করেছে, এডিটিং করেছে, সৃজিত থেকে আরম্ভ করে পুরো টিম এবং আমাদের অন্যান্য আর্টিস্টরা সবার কন্ট্রিবিউশন আছে। তবে
কিছু জায়গায় হয়, কিছু মানুষকে আমাদের কিছু কাজে প্রয়োজন হয় যাদেরকে আমরা বলি টিচার বা প্রিন্সিপাল, মানে যার কথাটা শেষ। সৃজিতের এটা আমার মনে হয় পুরোটা ক্রেডিট যে সুমনদাকে রাজি করানো এবং এই ছবিটার মধ্যে রাখা। ইন্দ্রদীপও অসম্ভব ভালো কাজ করেছে, কিন্তু কথাটা হচ্ছে যে একটা কিছু কিছু কাজের জন্য না, কিছু যেহেতু এটার একটা পিরিয়ড এবং এটার মধ্যে একটা ইতিহাস আছে, ওই ধরনের মানুষদেরকে সঙ্গে রেখে কাজ করাটা এটা হচ্ছে সৃজিতের, এটা আমি বলবো বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। এবং এই মানুষটাকে আমরা এই ছবিটা পেয়ে আমরা অ্যাজ এ টিম অফ জাতিস্বর উই আর ভেরি গ্রেটফুল টু সুমনদা। মনের মানুষ, জাতিস্বর, দুটোকে কোন জায়গা থেকে তুমি আলাদা করবে? আমি আলাদা করার মতন জায়গায় নেই, কারণ দুটোই আমার খুব হৃদয় এবং কাছের ছবি। এবং আমি যেটা একটু আগে বলি যে আমি নিজেও ভাবিনি কোনো দিন আমার জীবনে যে আমাদের বাংলার এরকম দুটো ঐতিহাসিক চরিত্র আমি করতে পারবো। আমি নিজে কোনো দিন ভাবিনি, মানে সেই যোগ্যতাটা আমার আছে কিনা আমি নিজেও জানি না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এবং বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষদের আশীর্বাদ এবং আমার ডিরেক্টরদের আমার প্রতি বিশ্বাসের জায়গা থেকেই কাজটা আমায় দিয়েছেন। গৌতম দা যেরকম দিয়েছেন লালন, আমি ভাবিনি কোনোদিন লালন আমাকে অফার করা হবে। অ্যান্টনি ফিরিঙ্গিও আমাকে সৃজিত দিয়েছেন, সেটা তাঁর ক্রেডিট বেশি আমার থেকে। কিন্তু এটাও ঠিক যে জাতিস্বরে অ্যান্টনি এবং লালনের সঙ্গে আমি যে চরিত্রটা নিয়ে বারবার বলতে চাই, যেটা এখনও মানুষজন দেখেননি, সেই চরিত্রটাকে সত্যি আমরা এমনভাবে কাজটা করেছি, যেটা একটা চরিত্র, যেটা আজকের চরিত্র কুশল, সেটা আমরা দুজনে মিলে চেয়েছি যেটা ইতিহাস রচনা করি। সেটা পর্দায় দেখলে আমরা জানি না, চেষ্টা করেছি। সেটা মানুষজন যদি বলেন যে আমি এই চরিত্রটাও উতরাতে পেরেছি, তাহলে এখন আমার যেটা হয়, আমি এখন 3 ঘন্টার বেশি ঘুমোচ্ছি না, তাহলে আমি 6 ঘন্টা ঘুমোতে পারবো। সৃজিত প্রসেনজিৎ জুটি অব্যাহত থাকছে, জাতিস্বরেই নয়, এরপর চতুষ্কোণেও আমরা বুম্বাদাকে পাবো। চতুষ্কোণে বুম্বাদাকে পাবো কি, সেটা বুম্বাদা ডেটের ওপর নির্ভর করছে। অ্যাকচুয়ালি আমার আর বুম্বাদার 2 ধরনের মিটিং হয়। একটা মিটিংয়ে আমরা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি, যেই ছবিটার বুম্বাদা থাকেন না, কিন্তু ছবিটা বুম্বাদা গাইড করেন। আর একটা ছবি, আরেক ধরনের ছবি, যেমন অটোগ্রাফ, যেমন 22 শ্রাবণ, যেমন মিশর রহস্য, জাতিস্বর, সেখানে স্ক্রিপ্ট নিয়ে খুব একটা আলোচনা হয় না, কারণ বুম্বাদাও জানেন আমি রোলটা ওনার জন্যই লিখেছি, এবং আমিও জানি বুম্বাদা চোখের মধ্যে যে ঝিলিকটা মারে স্ক্রিপ্ট শুনতে শুনতে, সেই ঝিলিকের পর আমরা শুধু ডেট নিয়ে আলোচনা করি। সো বুম্বাদার সঙ্গে অবভিয়াসলি একটা ধরনের একটা মাত্রার চরিত্র না হলে আমার মনে হয় না আমার কাজ করা উচিত, বা বুম্বাদারও কাজ করা উচিত। আমাদের জুটিটা এমন একটা জায়গায় চলে গেছে। সো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, চতুষ্কোণে ডেফিনেটলি বুম্বাদা হ্যাজ হেল্পড অফ দ্য ফিল্ম আ লট। মানে চতুষ্কোণ যে ঠিক সময় শুরু হচ্ছে, এর পেছনে বুম্বাদার প্রবল অবদান আছে। বুম্বাদা নিজে থাকবেন কিনা সেটা দেখে নিচ্ছি আমরা, ডেটের ওপর ডিপেন্ড করছে। অনেক কিছু থাকলেও এটা গেস্ট ছোট্ট স্পেশাল অ্যাপিয়ারেন্স হয়তো থাকবেন, বাট যাই হোক, সেইটার যে ইম্পর্টেন্ট এখন বেশি যে জাতিস্বর নিয়ে আমাদের প্রচুর প্রত্যাশা আছে। কারণ আমার ব্যক্তিগত মতে মনে হয় এটা আমার বানানোর শ্রেষ্ঠ ছবি এখন অবধি যা যা বানিয়েছি, এবং বুম্বাদার এটা এখন অবধি শ্রেষ্ঠ অভিনয়, বুম্বাদার যা যা অভিনয় করেছেন। সো এবং অবভিয়াসলি কবির সুমন যে ইতিহাস রচনা করেছেন সেটা তো বলাই বাহুল্য, একটা অ্যালবাম, মিউজিক অ্যালবামটা শুনলেই বোঝা যায়। সো এই 3টে মিলে যদি একটা দারুণ ব্যাপার হয়, তাহলে হয়তো কোথাও একটা গিয়ে এই ছবিটা সবার মনে থাকবে, মানে সবাই মনে রাখবে। মিশর রহস্যের সময় তুমি ইন্দ্রনীলকে চুল কাটার জন্য প্রায় কিডন্যাপ করেছো, বুম্বাদার ওপর এই ধরনের অত্যাচার করতে কতটা সাহস পাবে? বুম্বাদার উপর এই অত্যাচারটা এই জন্য করতে হয় না, কারণ বুম্বাদা এই অত্যাচারটা নিজেই নিজের ওপর করেন, এবং সেটার জন্য আই রেসপেক্ট হিম সো মাচ অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার কিন্তু একবারও বলতে হয় যে বুম্বাদা ইউ হ্যাভ টু লুজ ওয়েট, বুম্বাদা তোমার কিন্তু ইউ হ্যাভ টু লুক অর্ডিনারি অ্যান্ড আগলি। মানে অন্য যে চরিত্রটা কুশল হাজরা, সেই চরিত্রটার জন্য বুম্বাদাকে যেই রেজিমের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, এটা আমায় কিছু বলতেই হয়নি। মানে বুম্বাদা জাস্ট আমার কাছ থেকে সময় চেয়েছিলেন, হি প্ল্যানস এভরিথিং। আমি বলছিলাম বুম্বাদা আমি মোটামুটি এরমভাবে দেখছি কুশলকে, এবার সেইটার জন্য শারীরিক এবং লুক ওয়াইজ যা যা চেঞ্জেস করা, সে 10 কেজি কমানো থেকে শুরু করে চুলটা অদ্ভুতভাবে কাটা থেকে শুরু করে এভরিথিং, এটা উনি নিজে তাগিদে করেন, উইচ ইজ ওয়াই হি ইজ বুম্বাদা। ভোলা ময়রাকে নিয়ে একটা ছবি হয়েছিল, ভোলা ময়রা নামে, যেখানে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছিলেন অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে। তুমি সেই ছবিটা দেখেছো? মানে সেখানে সেই ক্যারেক্টারটা? হ্যাঁ, আমি সেটে ছিলাম, মানে দেখিনি। মানে উত্তম জেঠু বাপিকে বলেছিল দেখ, সেটা আমার বাবা বেটার বলতে পারবে, কিন্তু আমি জানি তো এদের 2টো ছবির কথা আমার জানা আছে। একটা যে সিরাজ, ওটা উত্তম জেঠুকে চেয়েছিলেন প্রযোজক পরিচালক। উত্তম জেঠু বাপি, তখন আমার বাবা বেশ ব্যস্ত বোম্বেতে, ফোন করে বলেছিল দেখ আমার বয়সটা বেড়ে গেছে, সিরাজ এই মুহূর্তে তোকে ছাড়া কাউকে মানায় না, তুই সিরাজটা কর, এইটা জানি। আর যখন ভোলা ময়রা উত্তম জেঠু করছিল বাপিকে, অবভিয়াসলি আমার বাবা টাবারা মানে উত্তম জেঠু বলা মানে হ্যাঁ, তো ওটা নিয়ে আর কোনো দ্বিধা বা প্রশ্ন ওঠে না। তো বলেছিল দেখ আমি তো ভোলা ময়রাটা করছি, কিন্তু অ্যান্টনি আর কে করবে, তুই যদি একটু করে দিস, কারণ আর কাকে মানাবে। তো বাপি অ্যান্টনি করেছিলেন, খুব স্বাভাবিক। আমি সেটেও গেছিলাম, আমার ছোটোবেলা একটু স্মৃতি মনে আছে, কারণ আমার সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে উত্তম জেঠুর পরিবারটা একেবারে
পরিবারের মতনই, মানে বাইরের নয়। দাদা মানে দাদা, বা মানে অফিসিয়ালি উত্তম কুমার বলতেন যে আমরা 4 ভাই, অফিসিয়ালি বলতেন নিজে। তুমি বেশ কিছু হিন্দি ছবি করছো, নওয়াজুদ্দিনের সঙ্গে একটা হিন্দি ছবির কাজ চলছে, কথা হয়ে গেছে তোমার, বাবু মশাই বন্দুকবাজ, সেটা নিয়ে কি বলবে? মানে তুমি এখন কতটা ব্যস্ত? সেই শুটিংটাও আমার যেটুকু ধারণা বা যেটুকু আমার কাছে খবর আছে সেটাও হয়তো এই বোলপুরেই করবে তারা, কারণ তারা একেবারেই পশ্চিমবাংলার গ্রাম বাংলার একটি গল্প, সেখানে আমি এটা খুব ইম্পর্টেন্ট পলিটিক্যাল লিডারের পাঠ করছি। ফেরার পালা এবার। শান্তিনিকেতন থেকে পবন হংস উড়ল কলকাতার পথে, আর এই সময়টুকুতে দিব্যি ঘুমিয়ে নিলেন সৃজিত মুখোপাধ্যায়। বোলপুর থেকে আমরা আবার ফিরে এলাম কলকাতায়। সৃজিতদা বলে থাকে সৃজিতদা দিনে 3-4 ঘন্টার বেশি ঘুমোয় না। আজকের এই সফরের পর তুমি কি বলবে? সৃজিতের আসলে ঘুমের সময় হয় না, এক তো ব্যাক টু ব্যাক ছবি, কারণ ও প্রায় এখন মানে একটা ছবি রিলিজ হতে না হতে পরের ছবিটা আরম্ভ হয়ে যাচ্ছে, তো অনেক কাজের চাপ, একটা হচ্ছে ছবি আরম্ভ হওয়ার চাপ, একটা রিলিজের চাপ, দুটোই একটা অসম্ভব চাপ, এবং ঘুম ওর কম হয়। কিন্তু আমার মনে হয় এই রাইডটা আমার যাওয়ার সময় এক্সাইটিং ছিল, খুব স্বাভাবিকভাবে দেখতে দেখতে গেছে, আর কোথাও একটা মনের ভেতর ভয় হচ্ছিল, তাই তো সব মিলিয়ে গেছে। এবার ফেরার সময়টা ও এই 40 মিনিটটা নষ্ট করতে চাই, মানে ওঠার পরে কেন আনন্দের লাফাতে হবে না, প্যারাশুটের প্রয়োজন নেই, আনন্দে রিল্যাক্স, খুব আনন্দে ঘুমাচ্ছিল। আজকে আমাদের সফর আপাতত এখানেই শেষ। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পুরুষোত্তম পণ্ডিত, এবিপি আনন্দ, কলকাতা।